নমস্কার বন্ধুরা, পরীক্ষার হলে গিয়ে যদি হঠাৎ প্রশ্ন আসে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণের জন্য ওয়ান আর মাইনাস ওয়ান কি বীজ, আর তুমি 2 মিনিট বসে ভাবছো কিভাবে শুরু করবে, তাহলে এই ভিডিওটা আজকে শুধু তোমাদের জন্য। আজকে আমরা এমন একটা মাস্টার রুল শিখব যেটা দিয়ে যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ যাচাই তুমি 30 সেকেন্ডের মধ্যে করতে পারবে, কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে থাকছে পরীক্ষার শর্ট ট্রিক্স আর একটা বোনাস টিপস। আমি সৌরভ, আর তোমরা আছো কম্পিটিটিভ ম্যাথ উইথ সৌরভে। এই চ্যানেলে আমরা অঙ্ককে ভয় না পেয়ে সহজ পদ্ধতিতে ধাপে ধাপে শেখার চেষ্টা করি। যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে ক্লিক করে দাও, যাতে পরের ক্লাসের নোটিফিকেশন মিস না হয়। চলো শুরু করি আজকের টপিক। আজকের টপিক হচ্ছে কষে দেখি 1.1। এটা হচ্ছে ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টারে কষে দেখি 1.2 দ্বিঘাত সমীকরণের বীজ যাচাই। আজকের ক্লাসে আমরা যা যা কভার করব: বীজ যাচাইয়ের মাস্টার ক্লাস, 2 নম্বর হচ্ছে 4টে বিভিন্ন লেভেলের উদাহরণ, সহজ থেকে একটু কঠিন পর্যন্ত। 3 নম্বর হচ্ছে একটা সামারি টেবিল, যাতে এক নজরে সব মনে থাকে। 4 নম্বর হচ্ছে 4টে অতিরিক্ত প্রশ্ন নিজেদের প্র্যাকটিস করার জন্য। আর শেষে থাকছে পরীক্ষার জন্য শর্ট ট্রিক্স। তো নোট বই খুলে বসে পড়ো, পেন হাতে নাও, শুরু করছি। আমরা কি শিখবো? দ্বিঘাত সমীকরণের, আজ শিখবো দ্বিঘাত সমীকরণের বীজ যাচাই। প্রথমেই আসা যাক মাস্টার রুল। মাস্টার রুল সম্পর্কে কি বলছে? কোনো সংখ্যা সমীকরণের বীজ কিনা যাচাই করতে হলে ওই সংখ্যাটি এক্স এর স্থানে বসিয়ে সমীকরণের বাম পক্ষের মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণে ফার্স্টে কি এক্স এর মান বসাতে হবে। তাহলে আমাদের কি দুটো সম্ভাবনা আসতে পারে, হয় বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হবে, বা বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ হবে। যদি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হয়, অথবা সমীকরণটি শূন্য থাকলে বাম পক্ষ ইকুয়াল টু শূন্য আসে, তবে ওই সংখ্যাকে ওই সমীকরণের বীজ। আর যদি বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ হয়, তবে ওই সংখ্যা ওই সমীকরণের বীজ নয়। তাহলে রুল কি? বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হতে হবে, তাহলে ওই সংখ্যা ওই সমীকরণের বীজ হবে। আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণের জন্য 1 মাইনাস 1 ওই সমীকরণের বীজ কিনা আমাদের প্রথম যাচাই করতে হবে। তাহলে আমরা প্রথম কি বলেছি? প্রথম আমাদের যে সংখ্যাটা যাচাই করতে বলেছে সেই সংখ্যাটা এক্স এর স্থানে বসাতে হবে। তাহলে ফার্স্ট আমরা কি বসাবো? এক্স ইকুয়াল টু 1, এক্স এর মান 1 বসাবো। তাহলে বাম পক্ষ কি আসবে? লেফট হ্যান্ড সাইড কি আসবে? 1 এর স্কয়ার প্লাস 1 প্লাস 1। কত আসছে? 1 এর স্কয়ার 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত আসছে? 3 নট ইকুয়াল টু 0। তাহলে কি, যেহেতু বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ আসছে, লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব এক হচ্ছে এই সমীকরণের বীজ নয়। আরেকটা কি আছে? এক্স ইকুয়াল টু, এখন আমরা এক্স ইকুয়াল টু মাইনাস 1 বসাবো। তাহলে কি আছে? লেফট হ্যান্ড সাইড কি আসবে? লেফট হ্যান্ড সাইড মাইনাস 1 এর কিউব প্লাস অফ মাইনাস 1 প্লাস 1, মাইনাস 1 এর কিউব, সরি এখানে কিউব নয় স্কয়ার আছে, মাইনাস 1 এর স্কয়ার। তাহলে মাইনাস 1 এর স্কয়ার করলে কত আসবে? 1 প্লাস আর মাইনাস 1 এ কি হবে? মাইনাস 1 প্লাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, কত আসছে? 1 নট ইকুয়াল টু 0। তাহলে কি এখানেও লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব কি মাইনাস 1ও এই সমীকরণের বীজ নয়। তাহলে আমরা কি দেখলাম? পরীক্ষায় যদি আসে তাহলে তোমাদের এরকম ভাবে স্টেপ বাই স্টেপ করে লিখতে হবে, তাহলেই তোমরা ফুল নাম্বার পাবে। ওটা আমি ওখানে বোঝানোর জন্য করেছি। তোমাদের পরীক্ষার খাতায় যেটা লিখতে হবে সেটা এখানে লিখে দেওয়া আছে। কি বলেছে? এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের জন্য 1 ও মাইনাস 1 যাচাই।
যখন x = 1, x = 1 বসালে কি আসছে 3, যেটা not equal to 0, তাহলে কি অতএব এক সমীকরণের বীজ নয়। এখানে কত আছে, তারপরে কি x = -1 বসাবো, তাহলে বাম পক্ষে কত আসছে 1, 1 কি 1 not equal to 0, তাহলে -1 ও ওই সমীকরণের বীজ নয়। তাহলে 1 নম্বর কোশ্চেনে আমরা দেখলাম 1 এবং -1 কোনোটাই সমীকরণের বীজ নয়। এরপরে 2 নম্বর কোশ্চেন কি বলেছে, 8x² + 7x = 0 সমীকরণের জন্য 0 ও -2 ওই সমীকরণের বীজ কিনা আমরা এটা যাচাই করব। তাহলে প্রথমে আমাদের কি বসাতে হবে, x = 0, তাহলে x = 0 বসিয়ে লেফট হ্যান্ড সাইড কি আসছে, লেফট হ্যান্ড সাইড কি আসবে 8 × 0 তার হোল স্কয়ার প্লাস 7 × 0, তাহলে 8 × 0 কত আসবে 0, 7 × 0 কত আসবে 0, অতএব 0 = কত 0 আসছে, অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড, তাহলে কি 0 হচ্ছে এই সমীকরণের একটা বীজ। এরপরে কি করব, x = -2 বসাবো, x = -2 বসালে কত আসছে 8 × -2 তার হোল স্কয়ার প্লাস 7 × -2, তাহলে কত আসবে 8 × -2 স্কয়ার কত, -2 স্কয়ার হচ্ছে 4 প্লাস 7 × 2 কত 14, -14, তাহলে প্লাস মাইনাসে কি আসবে, প্লাস মাইনাসে চলে আসবে -14, তাহলে কত আসছে 32 -14 কত আসবে 118, তাহলে কত আসছে 18 not equal to 0, তাহলে লেফট হ্যান্ড সাইড not equal to রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা কি দেখছি লেফট হ্যান্ড সাইড not equal to রাইট হ্যান্ড সাইড হচ্ছে -2 এই সমীকরণের বীজ নয়। তাহলে এখানে কি 8x² + 7x = 0 সমীকরণের জন্য 0 ও -2 যাচাই, তাহলে 0 বসিয়ে কি আসছে 0, অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড আসছে, তাহলে এটা কি 0 হচ্ছে এই সমীকরণের একটা বীজ। আর -2 বসিয়ে কি আসছে 18, 18 not equal to 0, তাহলে লেফট হ্যান্ড সাইড not equal to রাইট হ্যান্ড সাইড আসছে, তাহলে -2 কি এই সমীকরণের বীজ নয়। তাহলে এখানে আমরা কি দেখলাম, এই সমীকরণের একটা বীজ হতেও পারে, দুটোই প্রথমে আমরা দেখলাম কি, এখানে দেখলাম এই দুটো সংখ্যায় এই সমীকরণের বীজ নয়, আর এখানে কি দেখলাম একটা হচ্ছে সমীকরণের বীজ আর একটা সমীকরণের বীজ নয়। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, x + 1/x = 13/6 সমীকরণের ক্ষেত্রে যাচাই করো 5/6 ও 4/3 ওই সমীকরণের বীজ কিনা। তাহলে প্রথমে আমরা কি দেখব, প্রথমে আমরা বসাবো x = 5/6, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আসবে, x = 5/6 বসালে লেফট হ্যান্ড সাইডে কি আসছে 5/6 প্লাস 1/5/6, এরপরে এটা উপরে গেলে কি হবে 5/6 প্লাস 6/5, তারপরে নিচে রসাগু করলে কত আসবে 13, এটা প্লাস করলে 5 5 যা কত 25 আর 6 6 যা 36, তাহলে কত আসছে 61/30, আর রাইট সাইডে কত আছে, রাইট সাইডে আছে 13/6, তাহলে যে নিচে 6 আছে এখানে 13 আছে, তাহলে এটাকে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করব, উপরে 5 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কত আসবে 65/30। তারপর আমরা কি দেখছি, লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কত আছে 61/30, আর রাইট সাইডে কত আছে 65/30, অতএব লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব এটা 5/6 এই সমীকরণের একটা বীজ নয়। এরপরে আমরা কত বসাবো, x = 4/3, তাহলে লেফট হ্যান্ড সাইড কি আসবে 4/3 প্লাস 1/3/4, এটা উপরে গেলে কত আসবে 4/3 প্লাস 4, সরি এখানে আমি ভুল লিখলাম,
কথা আছে 1/4/3, তাহলে এটা কত আসবে, এটা উপরে গেলে কত আসবে 4/3 প্লাস 3/4, নিচে লসাগু করলে কত আসবে 12, তাহলে 4 4 যা 16, 3 3 যা 9, তাহলে কত আসছে 25/12, 25/12। রাইট হ্যান্ড সাইডে কত আছে 13/6, 13/6, তাহলে এখানে 12 করতে নিচে 12 করতে কত আসবে 2 মাল্টিপ্লাই বাই 2, তাহলে কত আসে 26/12। তাহলে কি লেফট হ্যান্ড সাইড কি দেখছি, লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে এটাও কি ওই সমীকরণের বীজ নয়। তাহলে কি দেখলাম x প্লাস 1/x ইকুয়াল টু 13/6 সমীকরণের জন্য 5/6 ও 4/3 যাচাই। তাহলে x ইকুয়াল টু 5/6 বসে কি আসছে 61/30, আর ডান পক্ষ কত আছে 65/30, এটা ইকুয়াল টু নয়, তাহলে কি এটা হচ্ছে সমীকরণের বীজ নয়। এরপরে x ইকুয়াল টু 4/3 বসিয়ে দেখলাম কত আসছে 25/12, আর ডান পক্ষ কত আছে 26/12, 12 কি করে আসছে বুঝতে পারছো তো, ডান পক্ষে কত আছে 26/12, এই দুটো ইকুয়াল নয়, তাহলে এটাও কি সমীকরণের বীজ নয়। এরপরের কোশ্চেন কি আছে, x² মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0 সমীকরণের জন্য -√3 ও 2√3 এই সমীকরণের বীজ কিনা যাচাই করব। তাহলে আমাদের প্রথম কাজ কি, x ইকুয়াল টু -√3 বসাবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আসছে, লেফট হ্যান্ড সাইডে -√3 তার হোল স্কয়ার প্লাস, তারপরে কি আছে, তারপরে আছে -√3 ইন্টু -√3 মাইনাস 6 ইকুয়াল টু কত আসছে 0, -√3 স্কয়ার কত হবে 3, কারণ √3 সমান আমরা কি জানি √3 ইকুয়াল টু 3^1/2। এখন যদি আমরা √3 স্কয়ার করি তাহলে কত আসবে 3^1/2 তার স্কয়ার, আর আমরা কি জানি এটা a⁴m হোল টু দি পাওয়ার n সমান কি a⁴m ইন্টু n, এটা আমরা জানি। তাহলে এটা 2 2 কেটে যাবে, তাহলে কত থাকছে 3, তাহলে √3 তার স্কয়ার কত আসবে 3, আর √3 গুণ করলে কত আসবে প্লাস, মাইনাস আর মাইনাসে কি হবে প্রথমে প্লাস আসবে, আর √3 গুণ করলে কত আসবে, কারণ √3 মানে কি 1/12, তাহলে √3 ইন্টু 3^1/2 a⁴m ইন্টু a⁴n কত আসবে a⁴m প্লাস n, এটা আরেকটা সূত্র। তাহলে এটা কত হবে 3^1/2 প্লাস 1/2, তাহলে 3^1/2 কত আসবে 1, তাহলে ইকুয়াল টু কত আসছে 3। তাহলে আমরা কি দেখলাম, এটা কত 3 আসছে, আর এটা কত -6, এখানে 0 হবে না, লেফট হ্যান্ড সাইড আমরা শুধু বের করছি, তাহলে কত আসছে, তাহলে এটা কত আসবে ইকুয়াল টু 0, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে কি √3 এই সমীকরণের একটা বীজ। এরপরে আমরা কত বসাবো x ইকুয়াল টু 2√3, তাহলে লেফট হ্যান্ড সাইডে কত আসবে 2√3 তার স্কয়ার মাইনাস √3 ইন্টু 2√3 মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে কত আসবে 4 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 3, কারণ √3 গুণ করলে কত আসবে 3, মাইনাস 6 আবার 0, সরি এটা 0 হবে না, তাহলে এটা কত আসবে 4 3 যা 12 মাইনাস 6, এটাও কি মাইনাস করলে কত আসবে 0, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে কি 2√3 এটাও একটা এই সমীকরণের বীজ, এটা তোমরা বুঝতে পারলে তো, কারণ a b তার হোল m যদি থাকে
তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। তাহলে 2√3 তার হোল স্কয়ার আছে, তাহলে আমরা কি লিখতে পারি 2 এর স্কয়ার ইন্টু √3 তার হোল স্কয়ার। তাহলে 2 এর স্কয়ার কত 4 আর √3 এর স্কয়ার কত 3, তাহলে কত আসছে 12। তাহলে এখানে কত আসছে 12। তাহলে আমরা কি দেখলাম, যখন x -√3 বসাচ্ছি তখন বাম পক্ষ ডান পক্ষ আসছে, অতএব -√3 সমীকরণের একটি বীজ। যখন x =2√3 বসাচ্ছি তখনও 0 আসছে, বাম পক্ষ ডান পক্ষ, তাহলে 2√3 এই সমীকরণের একটি বীজ। চলো এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখলাম তা একটি সামারির সাহায্যে দেখে নিই। x² + x + 1 = 0 সমীকরণের জন্য x = 1 বসালে 0 আসছে নি, x -1 বসালেও লেফট হ্যান্ড সাইড 0 আসছে নি, বাম পক্ষ 0 আসছে নি, তাহলে 1 -1 কোনোটাই এই সমীকরণের বীজ নয়। 8x² + 7x = 0 এর ক্ষেত্রে দেখলাম x = 0 বসালে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আসছে, কিন্তু x -2 বসালে লেফট হ্যান্ড সাইড নট রাইট হ্যান্ড সাইড আসছে। তাহলে কি 0 একটা বীজ কিন্তু -2 একটা বীজ নয়। এই সমীকরণের ক্ষেত্রে দেখলাম x = 5/6 বসালে 0 আসছে না, 4/3 বসালেও 4/3 বসালেও লেফট হ্যান্ড সাইড নট রাইট হ্যান্ড সাইড আসছে, তাহলে কোনোটাই কি এই সমীকরণের বীজ নয়। এখানে কি দেখলাম x² - √3x - 6 = 0 সমীকরণের ক্ষেত্রে দেখলাম যদি x -3 বসাই তাহলে কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আসছে, অতএব x -3 কি এই সমীকরণের একটি বীজ। আর x -2 বসালেও কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আসছে, অতএব এটাও এই সমীকরণের একটি বীজ। উভয় হচ্ছে এই সমীকরণের একটি বীজ। দেখলে তো একই নিয়ম, তাহলে কি দেখলে, তাহলে আমরা কি দেখলাম একই নিয়ম কিন্তু 4টে আলাদা ধরনের সমীকরণে প্রয়োগ করলাম। এটাই হলো মাস্টার রুলের আসল শক্তি, একবার শিখলে যে কোনো ফর্মের সমীকরণেই কাজে লাগে। এরপরে আমরা অতিরিক্ত কিছু কোশ্চেন প্র্যাকটিস করব, ওগুলো ছিল আমাদের পাঠ্য বইতে। এখন আমরা অতিরিক্ত কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। এখানে কি আছে এগুলো তোমরা প্রথমে পজ করবে, ভিডিওটা পজ করবে, তারপর পজ করে নিজেরা প্রথম সমাধান করার চেষ্টা করবে, তারপরে সেই ভিডিওটা দেখবে। এরপরে কি বলেছে, x² - 5x + 6 = 0 সমীকরণের জন্য 2 ও -2 এই সমীকরণের বীজ কিনা আমরা যাচাই করব। তাহলে প্রথমে কি বসাবো, x = 2, x = 2 বসালে লেফট হ্যান্ড সাইডে কি আসছে 2 এর স্কয়ার -5 × 2 + 6 = 0, 0 হবে না কারণ আমরা লেফট হ্যান্ড সাইড বের করছি। তাহলে ইকুয়াল টু কি হবে 2 এর স্কয়ার কত 4 -10 + 6, 4 আর 6 প্লাস করে কত আসবে 10 - 10 = 0, অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আসছে, অতএব 2 এই সমীকরণের একটা বীজ। এখন আমরা কি বসাবো x = 3, x = 3 বসিয়ে দেখবো লেফট হ্যান্ড সাইডে কি আসছে, লেফট হ্যান্ড সাইডে 3 এর স্কয়ার -5 × 3 + 6, তাহলে কত আসছে 3 এর স্কয়ার কত 9, 3 5 যা 15 + 6, 6 + 9 কত আসবে 15 -15 = 0, অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আসছে, অতএব কি 3 ও হচ্ছে এই সমীকরণের একটা বীজ। তাহলে 2 এবং 3 দুটোই হচ্ছে x² - 5x + 6 = 0 সমীকরণের বীজ। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন কি আছে 2x² - 7x + 3 = 0 সমীকরণের জন্য 3 ও 1/2 এই সমীকরণের বীজ কিনা যাচাই করব। তাহলে প্রথমে কি বসাবো x = 3, x = 3 বসিয়ে লেফট হ্যান্ড সাইড কি আসছে 2 × 3 এর স্কয়ার -7 × 3 + 3,
তাহলে কত আসছে 2 ইন্টু 3 স্কোয়ার কত 9 মাইনাস 7 3 যা 21 প্লাস 3 2 9 যা কত 18 মাইনাস 21 প্লাস 3 18 আর 3 প্লাস করে কত আসবে 21 মাইনাস 21 ইকুয়াল টু 0 তাহলে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আসছে তাহলে কি 3 এই সমীকরণের একটা বীজ এরপরে আমরা কি বসাবো x ইকুয়াল টু 1/2 তাহলে লেফট হ্যান্ড সাইড কি আসবে 2 ইন্টু 1/2 তার স্কোয়ার মাইনাস 7 ইন্টু 1/2 প্লাস 3 কত আসে 2 ইন্টু 1/4 মাইনাস 7/2 প্লাস 3 কত আসে 2 4 যা 2 কত আসে 1/2 মাইনাস 7/2 প্লাস 3 তাহলে নিচে লসাগু কত আসছে 2 1 মাইনাস 7 প্লাস 6 6 প্লাস 1 কত আসছে 7 মাইনাস 7/2 কত আসছে 0/2 কত আসছে 0 অতএব কি আসছে 1/2 এর জন্য কি আসছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কারণ কি এখানে 0 আসছে লেফট হ্যান্ড সাইড কি 0 আসছে আর রাইট হ্যান্ড সাইডে কত 0 আসছে তাহলে 3 আর 1/2 এই সমীকরণের একটা বীজ দুটোই এই সমীকরণের বীজ এরপরের কোশ্চেন কি আছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলে প্রথমে আমরা কি x ইকুয়াল টু মাইনাস 1 বসাবো তাহলে লেফট হ্যান্ড সাইড কি আসছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 3 ইন্টু মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 1 তাহলে আসবে 3 ইন্টু 1 প্লাস প্লাস আর মাইনাস মাইনাস 2 মাইনাস 1 তাহলে আছে 3 মাইনাস 2 মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলে কি আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অতএব কি -1 এই সমীকরণের একটি বীজ এরপরে কি আছে x ইকুয়াল টু 1/3 x ইকুয়াল টু 1/3 বসার কথা আসবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 3 ইন্টু 1/3 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/3 মাইনাস 1 কথা আসবে 3 ইন্টু 1/9 প্লাস 2/3 মাইনাস 1 অর্থাৎ 3 9 কেটে যাবে তাহলে কত 1/3 প্লাস 2/3 মাইনাস 1 তাই নিচে কত আসছে 3 তাহলে 1 প্লাস 2 মাইনাস 3 তাহলে কত আসছে 3 মাইনাস 3/3 কত 0/3 কত আসছে 0 অতএব কি আসছে 1/3 এর ক্ষেত্রেও কি আসছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অতএব -1 আর 1/3 দুটোই 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের জন্য দুটোই এই সমীকরণের বীজ এই দুটোই হচ্ছে এই সমীকরণের বীজ এরপরে কি আছে এরপরে কোশ্চেন আছে x স্কোয়ার মাইনাস 2 রুট এক্স 2x প্লাস 2 ইকুয়াল টু 0 তাহলে প্রথম আমরা কি বসাবো x ইকুয়াল টু √2 তাহলে লেফট হ্যান্ড সাইড কি আসছে √2 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু √2 ইন্টু √2 প্লাস 2 কত আসছে √2 এর স্কোয়ার কত 2 মাইনাস √2 কত হবে 2 ইন্টু 2 √2 ইন্টু √2 কত 2 প্লাস 2 কত আসছে 2 মাইনাস 4 প্লাস 2 তাহলে -2 প্লাস 2 কত 4 প্লাস 2 প্লাস 2 কত 4 তাহলে 4 মাইনাস 4 কত 0 অতএব কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আসছে তাহলে কি √2 এই সমীকরণে একটা বীজ হবে এরপরে কি বলেছে এরপরে আমাদের কত আছে এরপরে আছে আমাদের x ইকুয়াল টু -√2 তাহলে লেফট হ্যান্ড সাইড কি আসবে -√2 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু √2
ইন্টু মাইনাস √2 প্লাস 2, তাহলে কত আসছে -√2 কত 2 মাইনাস √2 কত, আর প্লাস মাইনাসে মাইনাসে কি প্লাস আসবে, 2 ইন্টু 2 প্লাস 2, তাহলে কত আসছে 4 প্লাস, তাহলে কত আসছে 2 প্লাস 4 প্লাস 2, তাহলে কত আসছে 8 নট ইকুয়াল টু 0। তাহলে এটা কি -√2 এই সমীকরণের একটি বীজ নয়। তাহলে আমরা কি দেখলাম, √2 এই সমীকরণের একটি বীজ, কিন্তু -2 এই সমীকরণের একটি বীজ নয়। এখন আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কি পরীক্ষার শর্ট ট্রিক্স। পরীক্ষার শর্ট ট্রিক্স কি বলেছে, প্রথমে দেওয়া সংখ্যাটিকে x এর জায়গায় বসাও, তাহলে প্রদত্ত সংখ্যাটিকে x এর স্থানে বসাতে হবে, তারপরে বাম পক্ষের মান নির্ণয় করতে হবে। যদি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হয় তাহলে সংখ্যাটিকে ওই সমীকরণের বীজ, আর যদি বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ না হয় তাহলে ওই সংখ্যাটি ওই সমীকরণের বীজ নয়। এখানে একটা বোনাস তথ্য দেওয়া থাকলো, যেটা এর পরবর্তী ক্লাসে কাজে লাগবে, তাই এটা অবশ্যই মনে রাখবে। কি বলেছে, একটা দ্বিঘাত সমীকরণ, আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি জানি, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a অলওয়েজ নট ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণে যদি দুটো বীজ থাকে তাহলে বীজ দ্বয়ের যোগফল কি হবে -b/a, আর বীজ দ্বয়ের গুণফল কি হবে c/a। এটা অলওয়েজ মনে রাখবে যে একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজের যোগফল কি -b/a, আর দুটো বীজের গুণফল কি হচ্ছে c/a। এই সূত্রটা মুখস্থ রাখলে বীজ না বের করেই অনেক প্রশ্নের উত্তর সরাসরি বের করে ফেলতে পারবে। তো বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম, 1 নম্বর হচ্ছে বীজ যাচাইয়ের মাস্টার রূপ, 2 নম্বর হচ্ছে 4টে বিভিন্ন লেভেলের উদাহরণ, তারপরে বীজদ্বয় এবং বীজদ্বয়ের যোগফল এবং গুণফলের মান কিভাবে বের করব সেটা আমরা দেখলাম। আরেকটা দেখলাম পরীক্ষার শর্ট ট্রিক্স। এই টপিকটা মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই আসে, তাই অবশ্যই এই ভিডিওটা ভালো করে রিভাইজ করে নিও। যদি ভিডিওটি তোমার উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো, যাদের এটা দরকার লাগে। আমি সৌরভ, কম্পিটিটিভ ম্যাথ উইথ সৌরভে পরের ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো। ভালো থেকো।